আঘাতের কারণে যদি টিউমার হয় শরীরের যে কোনো স্থানে, সেক্ষেত্রে আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব এবং এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার এই আঘাত লাগা টিউমারের ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী। এই মেডিসিনগুলি সিনড্রোম অনুযায়ী ব্যবহার করে আপনার এই আঘাতজনিত যে টিউমার সেটিকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি ডাক্তার অমিত কুমার হালদার, আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের শরীরে বিভিন্ন কারণে কিন্তু টিউমার হয়। টিউমার অর্থাৎ কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। তো এই টিউমারকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হলো ম্যালিগন্যান্ট টিউমার বা দোষযুক্ত টিউমার, আর আরেকটি হলো দোষশূন্য টিউমার বা ইনোসেন্ট টিউমার। তো এই ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে একটু ভয়ের ব্যাপার হয়ে থাকে, কারণ এই টিউমারটি থেকেই ক্যান্সার রোগটি ছড়ায়। তো এই টিউমারটি লক্ষণ হিসাবে দেখা যায় যে এই টিউমারটি যেখানে হয় সেই জায়গাটা যে ফোলা অংশটা সেটা কিন্তু সরানোরা করা যায় না, অর্থাৎ এক জায়গায় শক্ত অবস্থায় থাকে এবং এই টিউমার খুবই দ্রুততার সাথে বৃদ্ধি ঘটে। আজকে যদি আপনার মসুরির দানার মতো থাকে, তো 1 মাসের মধ্যে সেটি কিন্তু 3 গুণ 4 গুণ 10 গুণ এরকমভাবে বৃদ্ধি পেতে শুরু করে খুব দ্রুততার সাথে। এই ম্যালিগন্যান্ট টিউমারকে যদি অপারেশন করে কেটে বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটায় আবার টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের কিছু সিনড্রোম আপনার ম্যালিগন্যান্ট টিউমারে থাকে। আর ইনোসেন্ট বা দোষশূন্য টিউমারের ক্ষেত্রে দেখা যাবে যে টিউমারটি অপেক্ষাকৃত নরম হয় এবং আপনি যদি টিউমারে চাপ দেন সেটি কিন্তু বসে যায় এবং সরানোরা করা যায়। এই টিউমারটি অপারেশন যদি করেন সেক্ষেত্রে সেকেন্ড চান্সে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং এই ইনোসেন্ট টিউমার খুব দ্রুততার সাথে বৃদ্ধি ঘটে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ম্যালিগন্যান্ট টিউমারে ব্যথা থাকে, কিন্তু এই ইনোসেন্ট টিউমারে কোনো ব্যথা থাকে না। তো এইভাবে আপনি আপনার শরীরের টিউমারকে চিনতে পারবেন। ম্যালিগন্যান্ট টিউমার যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যথাযথ ট্রিটমেন্ট নিতে হবে। এই ইনোসেন্ট টিউমারের ক্ষেত্রে আপনার ভয়ের কিছু নেই, কারণ এই টিউমার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আজকের ভিডিওতে আমি আঘাতজনিত যে টিউমার হওয়ার সম্ভাবনা বা টিউমার হয়ে থাকে অনেকের, সেই সম্পর্কেই বলছি। তো অনেকের কি হয় যে কোথাও পড়ে গিয়ে বা কোথাও আঘাত লেগে বা ধাক্কাজনিত কারণে তো সেই জায়গাটায় একটা ব্লাডের ক্লট জমে যায় অনেক ক্ষেত্রে। অনেকের আবার হাড় ভেঙে গিয়ে হাড় তো জোড়া লাগে, কিন্তু হাড় যেখানে জোড়া লেগেছে সেই জায়গাটায় কিন্তু ফুলতে শুরু করে। এই সমস্ত জায়গায় টিউমারের শেপ কিন্তু হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করেন। এই আঘাতজনিত টিউমারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 3টি মেডিসিন আছে, যে 3টি মেডিসিন আজকের ভিডিওতে আমি বলবো। তো এই 3টি মেডিসিন কিন্তু আপনার সেই টিউমারের যে ক্ষতিকারক দিক সেগুলো নষ্ট করে দেয় এবং টিউমারটিকে ধীরে ধীরে মেল্ট করে দেয়, অর্থাৎ মিলিয়ে যায়, পূর্বের অবস্থায় আবার চলে যায় আপনার সেই টিউমারের স্থানটি। তো এই ক্ষেত্রে প্রথম যে মেডিসিনটি আছে সেটি হলো কোনিয়াম ম্যাকুলেটাম। এই কোনিয়াম ম্যাকুলেটাম টিউমারের একটি দারুণ মেডিসিন। এই কোনিয়াম ম্যাকুলেটামের যে টিউমার সেটি অপেক্ষাকৃত শক্ত হয়। এমনও দেখা গিয়েছে যে এই টিউমার একবারে লোহার মতো শক্ত। তো এই ধরনের টিউমারের ক্ষেত্রে এই কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর সিনড্রোম ম্যাচ করা খুব জরুরি। এই কোনিয়াম ম্যাকুলেটামের পেশেন্টরা একা থাকতে ভয় পায়, আবার লোক সঙ্গও চায় না। তো এইরকম একটা পিকুইলার মেন্টাল সিনড্রোম থাকে। তার পাশাপাশি এদের যে চারিত্রিক বৈশিষ্ট্য তাতে দেখা যাবে যে তারা অপেক্ষাকৃত কলহপ্রিয়, অলস এবং খুবই ঝগড়ুটে টাইপের হয়ে থাকে। তারা কোনো সমস্ত কিছুতেই বিরক্ত হয়। কেউ যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করে সে কিন্তু খুবই রেগে যায় এবং অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই রকম মানসিক অবস্থার উপর নির্ভর করে আপনি এই মেডিসিনটিকে আপনার এই টিউমারের সমস্যায় ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন টিউমারটি ম্যাজিকের মতো আপনার শরীর থেকে মিলিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে কিছু দিন এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। তো প্রথমে আপনি ব্যবহার করবেন 200 পাওয়ারে, সপ্তাহে 3টি করে ডোজ, সকালবেলা খালি পেটে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ। পরবর্তীতে আপনার টিউমারের ধরন অনুযায়ী বা টিউমারের কন্ডিশন অনুযায়ী এই মেডিসিনটির পাওয়ার
বাড়ানো বা কমানো যেতে পারে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রুটা। এই রুটা কিন্তু আঘাতজনিত টিউমারের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। সেই যে সমস্ত জায়গায় জয়েন্ট আছে, অর্থাৎ জয়েন্টের এরিয়াতে যদি আপনার আঘাত লাগে এবং সেই আঘাতজনিত কারণে যদি আপনার দেখা যাচ্ছে যে ভেঙে গিয়েছে, সেই জায়গাটা জোড়া লেগেছে, কিন্তু জোড়া লাগার পরে দেখা যাচ্ছে সেই জায়গাটায় ফুলতে শুরু করেছে এবং মনে হচ্ছে একটা টিউমারের আকার ধারণ করেছে। তো এই রকম পজিশানে যদি টিউমার হয়, সেক্ষেত্রে আপনি এই রুটা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই রুটার টিউমারে দেখা যাবে যে অনেক সময় সেই জায়গাটায় একটা থেতলে যাওয়ার মতো যন্ত্রণা থাকতে পারে। তো এইরকম সিনড্রোমে আপনি এই রুটা মেডিসিনটি 200 পাওয়ারে প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি 1 মাস মতো ব্যবহার করতে পারেন, 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ। তারপরে এই আপনার টিউমারের ধরন অনুযায়ী বা কন্ডিশন অনুযায়ী এই মেডিসিনটির পাওয়ার কমানো বা বাড়ানো যেতে পারে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আর্নিকা। তো আর্নিকা কিন্তু থেতলে যাওয়া আঘাতজনিত সমস্যার একটি দারুণ মেডিসিন। যে কোনো আঘাত লাগার ক্ষেত্রে সেই জায়গাটায় যদি একটা নীলচে ভাব থাকে, সেই আঘাত লাগা জায়গায় ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এবং ধীরে ধীরে সেই জায়গায় যে সমস্যা তৈরি হয়েছিল সেটি কিন্তু ঠিক করতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু যদি সেই সমস্ত জায়গায় টিউমার হয় যেখানে আপনার আঘাত লেগেছে এবং সেই টিউমারের দেখা যাচ্ছে একটা নীলচে ভাব আছে, একটা কালচে ভাব পড়েছে, কালচিটে পড়ে গেছে এবং ধীরে ধীরে সেটি কিন্তু ফুলছে, তো এই পরিস্থিতিতে আপনি আর্নিকা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। আর্নিকা মেডিসিনের পেশেন্টের মানসিক লক্ষণে দেখা যাবে যে তাদের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যায়, কারণ সেই জায়গাটায় চরম ব্যথা থাকে, সরানোড়া করলেই ব্যথা লাগে এবং তাদের একটি ইউনিক সিনড্রোম লক্ষ্য করা যায় যে দেখা যাবে যে তারা অসুস্থ আছে, তো অসুস্থ থাকা অবস্থাতেও তারা বলবে যে আমি ভালো আছি। তো এইরকম তাদের একটি ইউনিক মানসিক সিনড্রোম। তার পাশাপাশি যে তারা যখন বিছানায় ঘুমাচ্ছে, বিছানাটা নরম, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে বিছানাটা অনেকটা শক্ত। তো এই রকম ইউনিক মেন্টাল সিনড্রোমে এই মেডিসিনটি যদি ব্যবহার করা হয়, তাহলে আপনার এই টিউমার একবারে দ্রুততার সাথে কমতে শুরু করবে। আপনি ভাবতেই পারবেন না যে এত সুন্দরভাবে আপনার এই মেডিসিনটি কাজ করবে। তো এই ধরনের কয়েকটি মেডিসিন আপনার এই আঘাতজনিত টিউমারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আজকের এই ইনফরমেশনটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।